রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অথচ আফসোস, পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হলো যে কিছু সংখ্যক নামাজি আছে যে নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। এমন নামাজি তিন প্রকার, যারা নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। আল্লাহ পাক সেই সমস্ত নামাজের চিত্র সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল, ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস, দুর্ভাগা, হতভাগা। কোন কোন তাফসীরকারক বলেছেন ওয়াইল বলা হয়, কোন কোন তাফসীরকারগণ লিখেছেন ওয়াইল হলো জাহান্নামের একটা এলাকার নাম। ওই এলাকাটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, জাহান্নামের অন্য অংশ। ওই জাহান্নাম থেকে, ওয়াইল নামক দুজক থেকে দৈনিক আল্লাহর কাছে 400 বার পানা চাই। আল্লাহ বলে সেই ওয়াইল নামক দুজক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই ওয়াইল নামক দুজক ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সেই ওয়াইল নামক দুজক, ওয়াইল নামক জাহান্নাম সেই নামাজীদের জন্য যারা নিজেদের নামাজে উদাসীন, যারা নিজেদের নামাজে গাফলতি করে, ওই সমস্ত নামাজীদের জন্য সেই ওয়াইল নামক দুজক। নাউযুবিল্লাহ, এত ভয়ঙ্কর সেই ওয়াইল নামক দুজক সেই নামাজের জন্য। সাহুন শব্দের কয়েকটা অর্থ হতে পারে। একটা অর্থ হলো যারা নাকি নামাজই পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আকল বালেক মুসলমানের উপর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সেই 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও যারা পড়ে না, এরাও সাহুনের অন্তর্ভুক্ত। এদের জন্য ওয়াইল নামক দুজক রয়েছে। অথবা ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না। ফজর পড়ল তো যুহর পড়ল না, যুহর পড়ল তো আসর পড়ল না, আসর পড়ল তো মাগরিব পড়ল না। অর্থাৎ 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, এটাকে বলে, এটা এরাও সাহুনের অন্তর্ভুক্ত। এই সমস্ত নামাজের সংখ্যা আমাদের সমাজের মধ্যে খুবই বেশি। 5 ওয়াক্ত নামাজের সংখ্যা খুব কম। 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না। এরাও সাহুনের অন্তর্ভুক্ত। এই সমস্ত নামাজও এদের জন্য ওয়াইল নামক দুজক। নাউযুবিল্লাহ। 3 নম্বর সাহুনের আরেকটা অর্থ হলো, আরেকটা ব্যাখ্যা হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজের সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়ে না। ফজরের নামাজ পড়লো তো ফজর ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়ল, যুহরের নামাজ পড়ল, যুহরের সময় যখন চলে গেল তখন জোহরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো, আসরের সময় চলে যাওয়ার পরে। অর্থাৎ এইভাবে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক হয়ে কিন্তু সময় মতো পড়ে না, নামাজকে কাজা করে পড়ে, এরাও সাহুনের অন্তর্ভুক্ত। আল্লাহ বলে ফাওয়াইলুন, এই সমস্ত নামাজের জন্য ওয়াইল নামক দুজক। সাহুনের একটা অর্থ হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সময় মতো পড়ে কিন্তু নামাজের ব্যাপারে সে উদাসীন। এর অর্থ হলো যে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলোর প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়ে না। এমন নামাজি আমাদের সমাজের মধ্যে আছে। দেখবেন 2 রাকাত নামাজ, দেখবেন 2 মিনিটে 6 রাকাত নামাজ শেষ করে মুনাজাত দিয়া মসজিদ থেকে সকলের আগে বের হয়ে যায়। নামাজে উদাসীন, অন্যমনস্ক, নামাজের ফরজ, ওয়াজিব, সুনান, মুস্তাহাব এগুলো ঠিক করে, এগুলো আদায় করে নামাজ পড়ে না। এরাও সাহুনের অন্তর্ভুক্ত। আমার ভাই, আমার বন্ধুরা, বলতেছিলাম 3 শ্রেণীর নামাজি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এদের চিত্র সূরা মাউনের মধ্যে তুলে ধরেছেন।
এক নম্বর হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লি যারা নাকি নামাজ পড়ে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নিজেদের নামাজে উদাসীন, নামাজের মধ্যে বেখবর, নামাজ পড়লো কি পড়লো না, এই সমস্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক দোজখ নির্ধারণ করে রেখেছেন। নাউযুবিল্লাহ। দুই নম্বর মুসল্লি, দুই নম্বর নামাজি যারা জাহান্নামে যাবে, এদের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন, এদের দোষ হলো, এদের কথা আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ইরাউন। দুই নম্বর নামাজি যারা নামাজ পড়ে কিন্তু আল্লাহকে রাজি করার জন্য নয়, আল্লাযীনা হুম ইরাউন, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এই নামাজিও জাহান্নামে। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ পাককে রাজি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য। শুধু নামাজ নয়, যে কোনো ইবাদত আমরা করব একমাত্র আল্লাহ পাককে, আমার মালিককে সন্তুষ্ট করার জন্য পড়তে হবে। তাহলে এই নামাজ আমার কাজে আসবে, এই নামাজের বিনিময়ে আমি পাইব। আর যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ি, এই নামাজ আমার কোনো কাজ হবে না, এই নামাজ পড়েও জাহান্নামে যাইতে হবে। যে কোনো ইবাদত আমরা করব একমাত্র আল্লাহ পাককে রাজি করার জন্য করব। আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে হাবিব, আপনি দুনিয়ার মানুষকে বলে দিন ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু বিশ্বজানের প্রতিপালক আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, যা কিছু করব আমরা একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, ইখলাসের সহিত ইবাদত করব, কোন লোক দেখানোর জন্য নয়। আল্লাহ নবী বলেন আনতা বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। রাসূলুল্লাহ বলে তুমি এমন ভাবে ইবাদত করো কান্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখতেছো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে মনে করো আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। অর্থাৎ এমন দেন খেলে সহিত নামাজ পড়তে হবে। আল্লাযীনা হুম ইরাউন, তাহলে যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি তাহলে এই নামাজের সওয়াব তো পাবোই না, বরং এই নামাজ পড়ার পর আমাকে জাহান্নামে যাইতে হবে। এটা হলো দুই নম্বর নামাজি, নামাজ পড়ার পর জাহান্নামে যাবে। তিন নম্বর নামাজি কারা, যারা জাহান্নামে যাবে ওয়ায়ামনাউনাল মাউত। আল্লাহ বলে ওই নামাজি যারা নামাজ পড়ছে ঠিকই কিন্তু মানুষকে মাউন দিতে নিষেধ করে। মাউন অর্থ হলো ছোট খাটো জিনিস, এমন জিনিস যেগুলো মানুষের কাছ থেকে ধার চেয়ে নেওয়া হয়, যেমন দাও, কাশি, কুড়াল, লবণ বা কাঠি, পেলা, ছোট খাটো জিনিস, এই মাউন দিতে যারা নিষেধ করে এই সমস্ত নামাজি এরাও জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা, আমাদের ভেবে দেখা উচিত যে আমাদের ভিতরে এই তিনটা দোষ আছে কিনা। যদি আমাদের ভিতরে এই সমস্ত দোষগুলো থেকে থাকে তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে মাপ চেয়ে নিজের সেই সমস্ত দোষগুলো শুধরিয়ে নিব। অবশেষে আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আমরা যেন ঠিক সেইভাবে খুশু খুজুর সহিত যেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো নামাজ পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা আমাদের দিলের মধ্যে পয়দা করুক। আমিন।